বা ডুপ্লিকেট কিছু একটা প্র্যাকটিস আমাদের করে দেওয়া উচিত। এই মক টেস্ট প্র্যাকটিস মাস্ট ফর ডব্লিউবিজি টপ র্যাঙ্ক। তো এই মক টেস্ট আমাদের কাছে কিভাবে বেনিফিশিয়াল হতে পারে? মিরর মানে আমি কোন জায়গাতে স্ট্যান্ড করছি, তারপর হচ্ছে কোন সাবজেক্টে আমি কম। ফিজিক্স আমাদের কাছে ডব্লিউবিজির জন্য 3টে সাবজেক্ট আমরা জানি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। হ্যালো হ্যালো হ্যালো, তো কি খবর সবার, কি হালচাল? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাশন করতে এসেছি সেটা হচ্ছে যারা ডব্লিউবিজি অ্যাসপিরেন্ট তাদের জন্য। কি তাদের জন্য না, আমাদের ডব্লিউবিজির জন্য মক টেস্ট কতটা ইম্পর্টেন্স আছে সেটা সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করব। তো যখন আমরা কোনো জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছি, যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামে কিন্তু আমাদের কি দেখা হচ্ছে যে আমাদের এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু, আমি সারা বছর ধরে কি পড়েছি, কতটুকু আমার নলেজ, সেটা কিসের থ্রু রিফ্লেকশন হবে? ওই একটা ওয়েমারের থ্রু, যেখানে আমরা আমাদের রেসপন্স কি বা ওয়েমার, সেখানে আমরা এক্সামের থ্রু দিয়ে সেটা ফিল করছি। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি যে আমাদের যে জিনিসটা আমরা কাজ করতে যাচ্ছি, অর্থাৎ এক্সাম দিতে যাচ্ছি, সেটারই একটা রেপ্লিকা বা সেটারই একটা কি বলতে পারি নকল বা ডুপ্লিকেট কিছু একটা প্র্যাকটিস আমাদের করে দেওয়া উচিত। অর্থাৎ আমি যদি ক্রিকেট যদি ম্যাচ খেলবো ভাবি বা ফুটবল খেলবো ভাবি, তাহলে সেটা মাঠে সেই ফুটবলই প্র্যাকটিস করে যাবো, বা মাঠে হচ্ছে ক্রিকেটটাই প্র্যাকটিস করে যেতে হবে আমাকে। শুধু ক্রিকেট খেলা দেখা বা ফুটবল খেলা দেখে কখনোই আমি খেলতে পারবো না। তেমনই হচ্ছে একটা মক টেস্ট, যার ইম্পর্টেন্স কতটা আছে সেই সম্পর্কে আজকে আমরা ডিসকাশন করবো। যার জন্য আজকে আমাদের টপিকের নাম হচ্ছে কি মক টেস্ট। এই মক টেস্ট প্র্যাকটিস মাস্ট ফর ডব্লিউবিজি টপ র্যাঙ্ক। যারা যারা ডব্লিউবিজিতে টপ র্যাঙ্ক করেছে, শুধু ডব্লিউবিজি বলে না, জেই মেন বা অ্যাডভান্স বা ডব্লিউবিজি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেখানে যদি স্টুডেন্টদের ইন্টারভিউ বা তাদের সাথে যদি কথা বলে প্রত্যেকে তোরা দেখতে পাস, সেখানে দেখি প্রত্যেকে বলবে যে আমরা রেগুলার বেসিসে মক টেস্ট দিতাম। চ্যাপ্টার শেষ হচ্ছে পার্ট বাই পার্ট, তার যেমন মক টেস্ট ইম্পর্টেন্ট, এক্সামের আগে ফুল টেস্ট, তারও একটা মক টেস্টের কিন্তু হিউজ ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, তো এই মক টেস্ট আমাদের কাছে কিভাবে বেনিফিশিয়াল হতে পারে সেগুলো সম্পর্কে যদি আলোচনা করি সবার আগে আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে মক টেস্ট যে জিনিসটা, সেটা আমাদের কাছে কি হচ্ছে, মক টেস্টের জন্য আমাদের কাছে যে জিনিসটা করতে হচ্ছে, মক টেস্ট ইজ লাইক আমাদের কাছে বলতে পারি এটা একটা কি মিরর। মিরর মানে কি? মিরর মানে আমি কোন জায়গাতে স্ট্যান্ড করছি সেটা আমাকে দেখিয়ে দেবে হচ্ছে কি এই মক টেস্ট। কি দেখাবে সেখানে? যে আমার সবার আগে প্রিপারেশন আমাকে দেখিয়ে দেবে, যে সবার আগে আমাদের পড়ার যে ধরন, যেটা আমি সবাইকে বারবার করে বলি, সেটা হচ্ছে যে ক্লাসের নোট বানানো। ঠিক আছে, সবার আগে তো ক্লাস করতেই হবে, ক্লাস, তারপর হচ্ছে নোটস, তারপর হচ্ছে কি করব আমরা ডিপিপি প্র্যাকটিস করব, তারপর হচ্ছে কি করব আমরা পিওয়াই কি করব, দেন হচ্ছে আমরা ফুললি প্রিপেয়ার হচ্ছে কিসের জন্য, একটা মক টেস্ট দেওয়ার জন্য। বা এখানে মক টেস্ট নয়, আমরা জাস্ট টেস্ট, একটা টেস্টের জন্য আমরা হচ্ছে প্রিপেয়ার হচ্ছি। এইবার এই টেস্ট সিরিজটা দিয়ে আমাদের কি হবে? এই যে টেস্ট সেটা দিলাম, এই যে টেস্ট, এই টেস্ট আমাদের কাছে কি করবে, আমরা কোন জায়গায় স্ট্যান্ড করছি সেটা আমাদের কাছে দেখাবে। মিরর, জাস্ট লাইক একটা মিরর। ঠিক আছে, আমাদের প্রিপারেশন কত সেটা আমাকে দেখাবে, আমার কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে সেই জিনিসটা আমাকে দেখাবে, আমার কোন জায়গায় কনসেপ্টে ল্যাগ আছে, কি আমার প্র্যাকটিসে ল্যাগ আছে, সেটা আমাকে এখানে ডিটেলস অ্যানালিসিস করে দেখা যাবে। তারপর হচ্ছে কোন সাবজেক্টে আমি কম। ফিজিক্স আমাদের কাছে ডব্লিউবিজির জন্য 3টে সাবজেক্ট আমরা জানি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। এই 3টে সাবজেক্টের জন্য কোন জায়গায় আমার ল্যাগ করছে। 3টে সাবজেক্ট হতে পারে জেনারেলি স্টুডেন্টদের কি হয়, হয় দুটো সাবজেক্ট খুব স্ট্রং, একটা উইক, বা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স ম্যাথ স্ট্রং, কেমিস্ট্রি। কারণ হয় না, যদি না হয় তাহলে তো খুব ভালো। যদি হয় এরকম, তাহলে সেই সাবজেক্টটার কোন জায়গায় আমার প্রবলেম হচ্ছে সেটা সম্পর্কে আমি অ্যাওয়ারনেস একটা পেয়ে যেতে পারি। তো এই সমস্ত কিছু চিন্তাধারা করে আমরা একটা প্ল্যান করি, টেস্ট সিরিজ লঞ্চ করি, যেটা না শক্তি টেস্ট সিরিজ, যেটা আগের বছর অর্থাৎ 26-এর এক্সামের জন্য, এক্সামের জাস্ট 3 মাস আগে লঞ্চ করা হয়েছিল। তার স্টুডেন্টরা সেটা দেখে প্রচুর বেনিফিট পেয়েছে এবং স্টুডেন্টরা বলেছে যে আমরা এখান থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক বেশি লাভদায়ক হয়েছে। তো সবাই দাবি করেছিল এবছর স্টুডেন্টরা যে আমাদের যেন সারা বছরের একটা টেস্ট সিরিজ নিয়ে আসা। তো সেই জন্য আমাদের কাছে একটা টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে শক্তি টেস্ট সিরিজ, যেটা থ্রু আউট দ্য ইয়ার চলবে, অর্থাৎ একদম প্রথম থেকে চলবে আমাদের কাছে শক্তি টেস্ট সিরিজ। ঠিক আছে, ডব্লিউবিজি শক্তি অনলাইন টেস্ট, অনলাইন টেস্ট পাস 2027 যেটার নাম। ঠিক আছে, প্রাইস হচ্ছে 999 হচ্ছে এটার প্রাইস। তোরা ব্যাচে টেস্ট সেকশন থেকে গিয়ে বাই করবি, ব্যাচেস আন্ডারে যাবি না, টেস্ট সেকশনে গিয়ে সেখানে বাই করবি। থ্রু আউট দ্য ইয়ার তোরা বাই করতে পারিস, যেটা অনলি টেস্ট সিরিজ, এটাখানে কোনো মানে ব্যাচ নয় এটা। ঠিক আছে, যদি মনে করিস কেউ ব্যাচ নিতে চাস, তার জন্য তো প্রয়াস আছেই। আর যদি মনে করিস যে শুধু টেস্ট সিরিজ দেবো, সেটাও এখান থেকে প্রত্যেকে থ্রু আউট দ্য ইয়ার দিতে পারিস। এবং এর কিছু ফিচার্স গুলো আমি বলে দিই, সেগুলো হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ সিরিজ হবে, এই যে 75টা প্লাস চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আছে এখানে। ঠিক আছে, প্রায় মানে 75 মানে প্রচুর টেস্ট, বুঝতেই পারছিস। ফুল লেন্থ টেস্ট 20টা ফুল লেন্থ টেস্ট হবে এক্সামের আগে।
এবং আমাদের কাছে শর্ট নোট তোরা এখানে পেয়ে যাচ্ছিস, তার সাথে সাথে পিওয়াইকিউ সিরিজও থাকছে, অর্থাৎ ডব্লিউবিজির পিওয়াইকিউ সলিউশন পেয়ে যাবি। লাস্ট 7 ইয়ার পিওয়াইকিউ যেই মেন্স এবং অ্যাডভান্সের সেটা একসাথে এক্সট্রা দেওয়া হচ্ছে, মানে যেই মেন্স এর সাথে ক্যাডার হয়ে যাবে। এবং বিটস আর বিজি এরকম এক্সামে স্টেট এক্সামের কিছু প্রিপারেশনের টিপসও তোরা এখান থেকে পেয়ে যেতে পারিস। তাহলে এই যে টেস্ট সিরিজ সেটাকে যদি আমরা বলি যে কিভাবে কাজে লাগাবো, সব থেকে যেটা বড় কথা ডব্লিউবিজির জন্য মানে শুধু টেস্ট সিরিজ নয়, তার সাথে এক্সট্রা আরো বেশ কিছু অন্য প্রিপারেশনও পাচ্ছি, অর্থাৎ যারা যারা যেই মেনকে ফোকাস করতে চাস এর সাথে সেটাও করতে পারিস তোরা খুব ভালোভাবে। তো আমি বলবো যেটা, যারা যদি সিরিয়াসলি ডব্লিউবিজি অ্যাসপিরেন্ট হয়ে থাকিস তারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই একটা টেস্ট সিরিজকে ফলো করতে পারিস, যেটা তোদের জন্য বেনিফিশিয়াল হবে। টপ র্যাঙ্ক সিলেকশন নিয়ে একটা টপ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তোদের ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ করা যাও। ঠিক আছে, তো আজকের জন্য আছে এ পর্যন্তই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।